যে আপা এদেশের মানুষের অধিকার হরণ করেছে, যে আপা বছরের পর বছর আলেমদেরকে মিথ্যা মামলায় কারাগারে ভোগ করে কারাগারে রেখে তাদেরকে বিকলাঙ্গ এবং তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে জ্বলিয়েছে, যে আপা 17টা বছর তার বিরোধী দলের নেতা নেত্রীর উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে, খোদার কসম করে বলি 13ই নভেম্বর রাস্তার মধ্যে পারলে তোমাদের আস্ত থাকবে না, জনগণ তোমাদেরকে কিলায়া বত্তা বানায় দিবে, কিলায়া বত্তা বানায় দিবে। যে দেশে এতদিন পর্যন্ত আলেমদেরকে কষ্ট দিলা, এতদিন পর্যন্ত এদেশের মানুষের অধিকার হরণ করলা, মানুষকে গণকবরে বঙ্গভবনে গণকবর দিয়ে আয়নাগর তৈরি করে দেশের মানুষ কি এমনিতেই ভুলে যাবে? এই 1-1.5 বছরেই কি আপনারা ভুলে গেছেন? আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমাদের এই ভারতের থাবা থেকে আমাদের এই দেশকে বাঁচাতে হবে। যেভাবে 17টা বছর ষড়যন্ত্র করে একক নায়িত্ব থেকে যেভাবে আমাদের বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসাবে যেভাবে তারা কাছাকাছি চলে গিয়েছিল, যদি বিপ্লব যদি না হতো এই ছাত্রদের মাধ্যমে, 5 আগস্টে 24শে জুলাই যদি বিপ্লব না হতো, আমি মনে করি এই আরাকানের মতো গাজার মতো ভারতের অগ্রাসনের কারণে আমাদের উপর এত পরিমাণ নির্যাতন হতো আমরা কল্পনাও করতে পারতাম না। এত পরিমাণ নির্যাতন আমাদের উপর হতো যদি ওই সময় যদি পতন না হতো। এটা ইদানিং এই 13 মাসে 14 মাসে আমরা বুঝেছি কিভাবে প্রশাসন বিভাগ থেকে শুরু করে একদম রান্নাঘরের বিবি পর্যন্ত, মসজিদ মাদ্রাসা পর্যন্ত এমনভাবে সাজিয়েছেন, আমাদের পরবর্তীতে কথা বলার কোনো সুযোগই থাকতো না। বললেই অ্যারেস্ট, বললেই নির্যাতন, বাড়িতে থাকার সুযোগ নাই। মুসলিমদের দ্বারা মুসলমানদের উপর নির্যাতন ইহুদি খ্রিস্টানরা এইভাবেই করেছে যুগের পর যুগ, ঠিক কিনা বলেন? আজকে গাদার মানুষগুলো অতটুকু তো আপনাকে খুলে বলার প্রয়োজন নেই। গাদার মানুষগুলো যে আজকে বাস্তুহারা, টাকাহারা, বাসস্থান হারা এত পরিমাণ কষ্ট করেছেন, ওই গাজার ভিতরেও এক শ্রেণীর মুসলিম মুনাফেকেরা ইহুদিদের দালালি করে পরবর্তীতে তাদের দেশটাকে সরকার করে দিছে, ঠিক কিনা বলেন? ঠিক এমনইভাবে বাংলাদেশেও তারা রাজনীতির ময়দানে টিকে থাকার জন্য তাদের নেতৃত্ব তাদের কাছেই থাকতো, কিন্তু ভারতের দাদা বাবুদের কথাই দেশ চলতো। তারাই মুসলিম হয়ে আমাদের মতো মুসলিম মানুষের উপর অত্যাচার করত তাদেরকে খুশি রাখার জন্য, ঠিক কিনা বলে? মোহতারাম হাজরিন, কিন্তু মুসলিমদের ভিতরে এই খাসলত থাকাটা ঠিক নয়। এই বিষয়টা আমি বললাম। আল্লাহ রসুল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, মুমিন ব্যক্তিরা একই ব্যক্তির ন্যায় থাকবে, মুসলিমরা একই ব্যক্তির ন্যায় থাকবে। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, কারণ কোনো মানুষের যদি চোখে ব্যথা লাগে তাহলে এই ব্যথাটা সারা শরীরে ছড়িয়ে যায়। এরকমভাবে কোনো মুসলিম যখন ব্যথিত হবে, ব্যথা পাবে, এই ব্যথাটা সকল মুসলিমের ভিতরে থাকতে হবে। ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, কোনো মানুষের যদি ব্যথায় আঘাতপ্রাপ্ত হয় মাথায়, তাহলে পুরা শরীরে সেটা যেমন ছড়িয়ে পড়ে, ঠিক এইরকমভাবে একজন মুসলিম যদি মাথায় ব্যথা পায়, একজন মুসলিম যখন চোখে ব্যথা পায়, এই ব্যথাটা সকল মুমিন মুসলমানের ভিতরে ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হলো মুসলিম এবং ইমানদারের ভিতরে একটা সম্পর্ক থাকতে হবে। ইমানদারের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। এটা আল্লাহর রাসূল বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, মুমিনরা একটা ব্যক্তির ন্যায়। একজন মানুষের চোখে যেমন আঘাতপ্রাপ্ত হয়, এই ব্যথাটা যেমন তার সারা শরীরে ছড়িয়ে পড়ে, একটা মানুষ যখন মাথায় আঘাতপ্রাপ্ত হয়, এই ব্যথাটা যেমন সারা শরীরে ছড়িয়ে পড়ে, ঠিক এমনই একজন ইমানদার মুমিন বান্দা যখন কষ্টে পতিত হবে, সারা মুমিনের ভিতরে সেই কষ্ট অনুভব করতে হবে। আমি যে হাদিসটা বলেছিলাম সে হাদিসটা বোঝানোর জন্য আরেকটি ঘটনা বলতেছি। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সহজ সরল একজন সাহাবী ছিলেন। উনি কোনো রাজনীতি বুঝতেন না, কোনো প্যাচ গ্যাচ কোনো কথা বলতেন না। আল্লাহ রসুলের খুবই প্রিয় এবং আস্থাভাজন সাহাবী ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা চলতেছে। একজন মানুষ সিরিয়া থেকে ব্যবসা করার জন্য মদিনায় এসেছে। আসার পরে বৃদ্ধ মানুষ, মুসাফির মানুষ, বিভিন্ন টাকা নিয়ে মোহর নিয়ে ব্যবসা করতে এসেছেন। উনি উটের উপর সওয়ার হওয়ার পরে ক্লান্তির কারণে উটটা গাছের গোড়ায় রেখে উনি পথিক মানুষ জঙ্গলে ঘুমিয়ে যান।
ঘুমানোর পরে দেখেন উনার উটটা ওনার কাছে নাই। উনি পেরেশান হয়ে খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে দেখেন ওনার উটটা একটা বাগানের সামনে মরে পড়ে আছে। এই আগন্তুক মুসাফির যখন দেখলেন তার যানবাহনটা বিভীষিকাময় অবস্থায় পড়ে আছে, হঠাৎ করে যখন উনি বাগানের দিকে তাকালেন, বাগানটা পুরা উটটা নষ্ট করে দিয়েছে। বাগানের মালিককে বলা হলো, আপনি আমার উটটা মারছেন কেন? এবার বাগানের মালিক বলে, তোমার উট এই আমার আঙ্গুরের বাগান সব নষ্ট করে দিয়েছে, কাজে আমার কষ্টের বাগান সে নষ্ট করে দিয়েছে, আমি তাকে পাথর নিক্ষেপ করেছি, উটটাও মারা গেছে। এবার পথিক বলে, আপনি আমার উট মেরে ফেলেছেন, আমি একজন পথিক মানুষ, মুসাফির মানুষ, আমি কিভাবে বাড়িতে যাব? এই বলে হাতের কাছে একটা পাথর ছিল, উনিও তার মাথায় আঘাত করেছে, সাথে সাথে ওই ব্যক্তিটাও মারা গেছে। এবার নিহত ব্যক্তির ছেলেরা যখন খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের কাছে নিয়ে গেছে, হযরত উমর বলে, কি ব্যাপার কি ব্যাপার? এবার নিহত ব্যক্তির ছেলেরা বলে, খলিফাতুল মুসলিমিন, এই যে আগন্তুক মুসাফির আমার পিতাকে হত্যা করেছে, কাজেই এটার বদলা নেওয়ার জন্য এসেছি, কাজেই বরা মজমার ভিতরে আপনি এর বিচালা ফয়সালা করবেন। হত্যার বোতলে হত্যা, কতলের বোতল কতল, এর ভিন্ন কোনো পদক্ষেপ আমরা মেনে নিব না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিককে বললেন, কি ব্যাপার, কথাটি সত্য কিনা? এবার পথিক তার চোখের পানি ফেলাই দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি একজন পথিক মানুষ, ব্যবসার জন্য সিরিয়া থেকে এসেছি, বিভিন্ন মানুষ আমার কাছে মোহর দিয়ে দিছে, মোহর দিয়ে দিছে, এই জন্য কিছু পণ্য কেনার জন্য এসেছিলাম, ব্যবসার জন্য। হঠাৎ করে দুপুর বেলায় আমি ভালোময় প্রান্তরে ঘুমিয়ে পড়ি, হঠাৎ করে দেখি আমার উটটা আমার পাশে নাই। আমি চিন্তিত হয়ে ব্যথিত হয়ে যখন খুঁজতেছিলাম, হঠাৎ করে দেখি এই বাগানের সামনে আমার উটটা পড়ে মরে আছে। আমার কোনো মাথা ঠিক ছিল না, আমিও রাগের মাথায়, এই যে রাগের মাথায় আমি তার মালিকের, তার পিতার মাথায় আমি আঘাত করেছি, সাথে সাথে সেও মারা গেছে। খলিফাতুল মুসলিমিন, আপনি যেহেতু আমাকে কেসাস হিসাবে কতল করবেন, তাহলে আপনার কাছে আমি একটা আবদার রাখতে চাই। খলিফাতুল মুসলিমিন বললেন, কি আবদার তুমি বলো? এবার লোকটি বলে, চোখের ফানে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার পিতামাতা, বৃদ্ধ পিতামাতা রেখে এসেছি, শত শত মানুষের পণ্য নিয়ে এসেছি, আমাকে একটি বারের মতো সুযোগ দেন, আমি সমস্ত পাওনা পরিশোধ করে আমার পিতামাতা সন্তানের কাছে বিদায় নিয়ে আমি আবার আপনার দরবারে হাজির হয়ে যাব। এবার নিহত ব্যক্তির ছেলেরা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এটা আমরা মেনে নিতে পারবো না। কোন ব্যক্তি যদি একবার মৃত্যুর হাত থেকে বেঁচে যায়, তাহলে তো সে আমাদের কাছে আসবে না, আমরা এই শর্ত মেনে নিব না। যতক্ষণ না পর্যন্ত আমার বাবার হত্যার বদলে হত্যা না নেবেন, ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া হবে না। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন বললেন, ও মদিনাবাসী শুনো, কেউ যদি তার জিম্মাদারি নিতে পারো, কেউ যদি তার জিম্মাদারি নিতে পারো, তাহলে তাকে ছাড়া যেতে পারে। বিশাল মজমার ভিতরে খলিফাতুল মুসলিমিন ঘোষণা দিয়ে দিলেন, শুনো, বড় মজমার ভিতরে কোনো ব্যক্তি যদি এই আগন্তুক পথিকের জিম্মাদারি নিতে পারো, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, এবং নির্দিষ্ট সময়ে যদি সে না আসে, তার বদলে তাকে কতল করা হবে। এই মজমার ভিতরে কেউ রাজি আছো কিনা? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম নরম দিলের সাহাবী, একজন মুরব্বী সাহাবী, উনি সবার মাঝখান থেকে হাত তুলে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন। এবার আগন্তুক পথিকটা চলে গেছে, আবু যর গিফারি এখন জামিন হয়ে গেছেন। যদি নির্দিষ্ট সময়ে না আসে, তাহলে তাকে তার বদলে কতল করা হবে। মদিনার ভিতরে কান্নার রূপ পড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, আবু যর গিফারি, তুমি কিন্তু শেষ হয়ে গেলা। নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময়ে যদি না আসে, আমি এই মদিনাবাসী সকলের সামনে তোমাকে কতল করা হবে। মদিনার ভিতরে সুখের মাতম চলে গেছে, নির্দিষ্ট সময় হয়ে গেছে, সকল মানুষ মিলে বসে আছে, সেই আগন্তুক পথিকের অপেক্ষা করতেছে, দেখা যায় না। এবার জল্লাদ তলোয়ার নিয়ে বসে আছে, আবু যর গিফারিকে কাঠের মাধ্যমে দাঁড় করানো হয়েছে। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আবু যর গফর একজন সহজ সরল মানুষ, আপনি তাকে কতল করেন না। এর বদলে কি পরিমাণ তারা জিজিয়া, এর বদলে কি পরিমাণ সম্পদ নিহত ব্যক্তি চায়, আমরা সাহাবায়ে কেরাম মিলে এটা দিয়ে দিব। আল্লাহ রসুলের আদর্শ এমন ছিল,
একজন মুসলিম কখনো আরেকজন মুসলমানের কষ্ট সহ্য করতে পারে না। সেই খলিফাতুল মুসলিমিন হযরতুল উমরের জমানা পর্যন্ত এই পন্থাই ছিল। এবার আবু যর গিফারিকে কাস্টেতে দাঁড় করানো হয়েছে। জল্লাদ তলোয়ার চালাবেন, তলোয়ারের হাত কাঁপতেছে। এবার জল্লাদ বলে, খলিফাতুল মুসলিমিন, আমি তো একজন মুসলিম হইয়া আরেকজন মুসলমানকে কতল করতে পারি না। এমন তো অবস্থায় একজন ব্যক্তি বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ওই যে দেখেন আগন্তুক একটা ব্যক্তি আসতেছে, ধুলা উঠতেছে আপনার বনের ভিতরে, বালুময় প্রান্তরের ভিতরে ধুলা উঠতেছে। সকলে মিলে সেদিকে তাকায় রয়েছে, দিকে চেনা যায় কিনা। হঠাৎ করে যখন কাছে আসছে তখন সবাই অবাক হয়ে গেছে, এই তো সেই ব্যক্তি যে ব্যক্তির জিম্মাদারি আবু যর গিফারি নিয়েছিল। সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কান্না শুরু করেছেন। আবু যর গিফারিকে কাষ্ঠ থেকে নামানো হলো। এবার সেই ব্যক্তিটাকে কাঠের উপর চড়ে বলা হলো, তুমি দেরি করলে কেন? সে আগন্তুক পথিক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি তো একজন হতভাগা, আমি তো দণ্ডিত আসামি। কোন পিতা কি চায় সন্তানকে কি মৃত্যুর ডুলে ফেলে দিতে পারে? একজন স্ত্রী কি তার স্বামীকে ছেড়ে দিতে পারে? নির্ঘাত তাকে হত্যা করা হবে এটা জেনেও কি তার সন্তান কখনো পিতাকে বিদায় দিতে পারে? একজন পিতা কি তার সন্তানকে বিদায় দিতে পারে? এরপরে অনেক কান্নাকাটি করার পরে বিদায় নিয়ে এসেছি, কেননা রাসূলের সাহাবীদেরকে আমি কষ্ট দিতে চাই না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহুম আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুমিন তো কাফেরদের বেলায় শক্তিশালী হয়, ইসলামের বেলায় মুমিনরা শক্তিশালী হয়, ইহুদি খ্রিস্টানের বেলায় মুসলিমরা শক্তিশালী হয়। কিন্তু একজন মুমিন রুহামাউ বাইনাহুম, একজন সাহাবী আরেকজন সাহাবীর প্রতি নরম থাকে, ভালোবাসা থাকে। আবু যর গিফারি আমাকে চিনে না, জানে না, একজন সহজ সরল মানুষ। এরপরও আমাকে না চেনার পরেও শুধু মুসলিম পরিচয় হওয়ার কারণে নিজেকে মৃত্যুর মুখে সে ঢেলে দিছে, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন, আমার হাজারো বাধা এসেছে, কষ্ট এসেছে, কিন্তু আবু যর গিফারিকে আমি মৃত্যুর ডুলে ঠেলে দিতে পারি না। এই জন্য অনেক কষ্ট করে আপনার দরবারে এসেছি। আমার মনের ভিতরে কোনো ব্যথা নাই, কষ্ট নাই। আপনি এখন আমাকে নিহত ব্যক্তির বদলে কতল করতে পারেন, এর মধ্যে আমার ভিতরে কোনো আর কষ্ট অনুভব হবে না। এবার নিহত ব্যক্তির ছেলেরা ভাবতেছে, আরে একজন মুসলিম হয়ে আবু যর গিফারি যদি একজন অপরিচিত ব্যক্তিকে মুক্তিপণ হিসাবে তার জিম্মাদারি নিতে পারে, আবু যর গিফারি চিনে না জানে না একজন মুসলিম পরিচয় একটা ব্যক্তিকে ছেড়ে দিয়ে নিজেকে মুক্তির ঢেলে ঠেলে দিতে পারে, তাহলে তো আমরাও তো একজন মুসলিম পরিবারের সন্তান। আমার পিতা যেমন ভুল করে আপনার উট মেরে ফেলেছে, এমনই তো এই ব্যক্তিটা ক্লান্ত শ্রান্ত পেরেশানি হয়ে উনি পাথর নিক্ষেপ করেছেন, আমার পিতা ইন্তেকাল হয়েছে। তাহলে আবু যর গিফারি যদি তার জিম্মাদারি নিয়ে নিজেকে মৃত্যুর ডোলে ঠেলে দিতে পারে, তাহলে আমার পিতাকে তো আর খুঁজে পাওয়া যাবে না, আমার পিতাকে তো আর কখনো পাবো না। আমরা কি মুসলিম হয়ে আরেকজন মুসলমান রে কি আমরা ক্ষমা করতে পারি না? খলিফাতুল মুসলিমিন, আমাদের জিজিয়াও লাগবে না, আমার পিতার বদলে তাকে হত্যা করতে হবে না। আমরা মুসলমানের সন্তান। আল্লাহ রাসূল যে বলেছেন, আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদিন, মুমিন ব্যক্তিরা একই ব্যক্তির ন্যায়। আমার পিতাও যেমন একজন মুসলিম, আমার এই আগন্তুক পথিকও একজন মুসলিম। আবু যর গিফারি যদি একজন মুসলিম পরিচয়ে পাশে থাকতে পারে, তাহলে আমরা কেন তার পাশে থাকবো না? আমরা আমাদের পিতার হত্যার বদলে তাকে মাফ করে দিলাম। এই হলো রাসূলের আদর্শ ছিল আমাদের। সারা বাংলাদেশের ভিতরে ঘুরে ফিরে দেখা যায় শুধু হত্যা আর হত্যা, নির্যাতন আর নির্যাতন, জ্বালাও পোড়াও যে চলতেছে। এই আগুন জানি না কবে নিভবে, এই আগুন আমাদের নিবানো দরকার। আর এই আগুনটা নিভাবে একজন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী রাজনীতিবিদ, এছাড়া এই আগুন আর কখনো নিভবে না, ঠিক কিনা বলে? যে আগুন একবার যে জ্বালিয়েছে, এক শ্রেণীর মানুষ আবার সে আগুন নিভাইছে, আবার এমন হবে এমন ব্যক্তি দায়িত্ব পাবে, আবার তারা আগুন জ্বালাবে। আবার দীর্ঘদিন পরে যারা আগুনে জ্বলছে তারাও আবার আগুন জ্বালাবে। এই আগুন জ্বালানোর রাজনীতি, এই দমন পীড়নের রাজনীতি, মানুষ হত্যার রাজনীতি, গাড়ি পোড়ানোর রাজনীতি, লুট করার রাজনীতি, যে রাজনীতির ভিতরে হাজার হাজার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কাজ হয়, যে রাজনীতিকে ইসলাম সমর্থন করে না, এমন রাজনীতির পক্ষে মুসলমান কখনো থাকতে পারে না। এখান থেকে আমাদের উঠে আসতে হবে। উলামায়ে কেরামের রাজনীতি, উলামায়ে কেরামের খেলাফতের যে রাজনীতি, হযরত উমর ফারুক বলেছিলেন,
আমি এই অর্ধ পৃথিবীর মালিক হয়েছিলাম শুধু কোরআনের উপর চলার কারণে, ঠিক কিনা বলেন? পারস্য সম্রাট পর্যন্ত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসে কাঁপতে থাকতো। রোম সম্রাটের বড় বড় লিডার এসে হযরত উমরের দরবারে এসে মসজিদে নববী এসে কাঁপতে থাকতো, কখন জানি কি ভুল হয়ে যায়, কল্লাটা নিয়ে আর দেশে ফিরতে পারবো না। শুধু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই রাজনীতি করেছিলেন কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কোনো খ্রিস্টদের বানানো নীতিমালা দিয়ে নয়, ঠিক কিনা বলেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাজনীতি করেছেন কোরআন এবং হাদিস দিয়া। কাজেই যদি রাজনীতি করতে হয়, সমাজের ভিতরে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আলেমদের ছাড়া বিকল্প কোনো পদ্ধতি বাংলাদেশে পাওয়া যাবে না। একজন ইমাম কখনো দর্শন করেন নাই, একজন আলেম কখনো চুরি করতে পারে না, একজন আলেম কখনো রিলিফের মাল বিক্রি করে দেয় নাই, একজন আলেম কখনো বিধবার ভাতা 1000 টাকার বিনিময়ে বিক্রি করে দেয় নাই, একজন আলেম কখনো, খোদার কসম করে বলি, আলেমদের যদি নেতৃত্ব দিতে হয়, দেওয়া হয়, তাহলে আমি মনে করি জ্বালাওপোড়ার রাজনীতিটা আস্তে আস্তে বাংলাদেশ থেকে উঠে যাবে, ঠিক কিনা বলেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই কথাই বলছেন। আমি কিন্তু উট চালাতে পারতাম না। আমার বাবা বলতেন, ও উমর, তুমি নিজের উটটা পর্যন্ত চালাতে পারো না, তাহলে তুমি কিভাবে সংসার করবে? অথচ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধু কোরআনকে ভালোবাসার কারণে, নবীকে ভালোবাসার কারণে, ইসলামকে বুকে ধরার কারণে, রাসূলের হাদিস অনুযায়ী চলার কারণে পুরা অর্ধ পৃথিবীর শাসনভার আল্লাহ তাআলা উমরের হাতে দিয়ে দিছিলেন, ঠিক কিনা বলেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন সেনাবাহিনী নিয়ে। এবার সাহাবায়ে কেরাম উমরের পিছে চলে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভোর দুপুরে পাহাড় দেয়া যাচ্ছেন, লম্বা উঁচা পাহাড়, গভীর রৌদ্র চলতেছে, প্রচন্ড রোদের মধ্যে উত্তপ্ত বালুময় প্রান্তর। হযরত উমর যাচ্ছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের দিকে এইভাবে নাড়া দিচ্ছেন। সকল সাহাবায়ে কেরাম থরথর কাঁপা শুরু করছে, বসে গেছে। হযরত উমর বলে, তোমরা বসে পড়লে কেন? এবার সাহাবায়ে কেরাম বলে, আপনাকে দেখে ভয়ে বসে পড়েছি। ওমর বলে, না না, এই যে পাহাড়টা দেখো, এই পাহাড়ের সাথে আমার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। সুবহানাল্লাহ। আমি যখন এই পাহাড়ের ভিতরে উট চড়াইতাম, ভালো করে আমি উট চড়াতে পারতাম না। গভীর রাতে যখন আমি বাড়িতে যেতাম, আমার পিতা বলতেন, উমর, উটের পেট খালি কেন? হযরত উমর বলে, আব্বুজান, রৌদ্রের ভিতরে ভালো লাগে না, উটের নিচে যাই বসে থাকি। আমি ভালো করে উট চড়াতে পারি না, এই জন্য তারা না খাওয়া। উমর বলেন, আমার আব্বাজান এত পরিমাণ ধমক দিয়েছিলেন, আমি এত পরিমাণ ভয় পেয়েছিলাম, কিন্তু আজ দেখো, শুধু কোরআনকে মানার কারণে, রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পুরা অর্ধ পৃথিবী আমার এক লাঠির মাধ্যমে শাসন হয়। আমি আপনাকে কথা দিচ্ছি, উলামায়ে কেরামকে যদি ভালোবাসতে পারেন, আলেমদের কাছে যদি মসনদ দিতে পারেন, আলেমদের কাছে যদি চেয়ার টাইবার দিতে পারেন, আমি কথা দিচ্ছি কখনো ব্যভিচার হবে না, সমাজের ভিতরে চুরি থাকবে না, সমাজের মধ্যে মিথ্যা মামলা থাকবে না। ঘরে শুয়ে থাকবেন, ভিন্ন ধর্মের অনুসারী হলেও, ভিন্ন দলের মতাদর্শের লোক হলেও মিথ্যা কোনো গায়েবী মামলা আপনার উপরে পড়বে না, ঠিক কিনা বলেন? বিগত এমন হয়েছে, 10 বছর পার হয়ে গেছে, লোকটা মারা গেছে, তার নামেও মামলা। বিগত এমন গেছে, লোকটা বিদেশ থাকে, তার নামেও মামলা। লোকটা মারা গেছে 5 বছর আগে, তার নামে ভোট দেওয়া হয়ে গেছে। হয়েছে না এরকম? কথা বলেন না কেন? হয়েছে না? এটাকে রাজনীতি বলে? এই জন্য কি আমাদের দেশ লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কি এই জন্য আমাদের বাবারা দেশ শাসন করেছিল, স্বাধীন করেছিল? লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে স্বৈরাচার পাকিস্তানকে সরিয়ে স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম কি এই সমস্ত তামাশা দেখার জন্য? কল ঠিক কিনা বলেন? এই তামাশা দেখার জন্য উলামায়ে কেরাম পর্যন্ত কোনো ছাড় নাই। উলামায়ে কেরামকে কষ্ট শুধু এই জন্য দিয়েছিল, শুধু আমেরিকা আর ভারতকে খুশি করার জন্য, আর কিছু না, ঠিক কিনা বলেন? জঙ্গির নাটক সাজিয়েছিল, আল কায়দার নাটক সাজিয়েছিল, বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে কষ্ট দিয়েছিল, শুধু দাদা বাবুদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, তাদেরকে খুশি করার জন্য, এছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা বলেন? আলেমদের উপর নির্যাতন, এটা কেউ ধৈর্য ধারণ করতে পারে না।
যে কোনো দলেরই হোক। কি বলেন আপনারা? সবাই আলেমকে ভালোবাসে।